তো দেখা যায় আপনার ওই অটো চুলার সার্কিট আমরা সবাই সমাধান করতে পারি না। তো এটা দেখা যায় সবার কাছে আপনার হয়ও না। তো এটা দেখা যায় আমরা নিজেরা পারি। তো 100%-এর মধ্যে দেখা যায় আপনার 27%, তো দেখা যায় আপনার 30%। তো ওই 30%, 27% ওইগুলো তো পারলে আপনার হয় না ফুললি আপনার ফুল 100%। তো দেখা যায় আমরা তো সবাই পারি না এই কাজ। তো দেখা যায় চুলার কাজটা হইলো খুবই সমস্যাজনক আমাদের। দেখা যায় রান্না বান্না সবই সমস্যা থাকে। তো এটা করতে পারি না লিগ্যালভাবে, আপনার কাজও হয় না। তো দেখা যায় আমরা ওরকমভাবে যদি না করি, দেখা যায় আমরা ভিডিওটা মনোযোগ দিয়ে ভালো মতন আপনার দেখি। তো ভালো মতন আপনার ভিডিওটা দেখলে দেখা যায় আমরা সম্পূর্ণ ক্লিয়ার। তো দেখা যায় আপনার ওই যে তারটা যে আছে ওইটা দেখা যায় পুইরা যায় আপনার, সম্ভবত ওইটা আপনার আগুনের গরমে আপনার চুলা অতিরিক্ত জ্বালানো থাকলে আপনার দেখা যায় ওইটা পুইরা যায়। তো ওইটা পুইরা গেলে আপনার দেখা যায় আপনার ওই আগুনটা ব্যাক করে, তারপর দেখা যায় আপনার ওই অটো হইতে চায় না। তো 4-5 বার দেওয়া লাগে। তো 4-5 বার একটা জিনিস দিলে আপনার এমনিতেই ওইটা সমস্যা। অটো চুলা আপনার অটোভাবেই ব্যবহার করা দরকার। তো আমরা দেখা যায় মাঝে সাঝে ম্যাচ দিয়ে ব্যবহার করি, ওইটা তো আমাদের পক্ষে ভালো না। তো আমরা অনেকে জানি না, তো আমাদের এটা জানা দরকার। দেখা যায় না জানা দরকার থাকলে ওই আপনার দেখা যায় একটা দুর্ঘটনার জন্য আপনার কত মানুষের সমস্যা, তাই না? তো আপনারা দেখা যায় একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটা আপনার ভালো মতন দেখেন, তো আপনি অবশ্যই তারটা চেঞ্জ করতে পারবেন। তো দেখা যায় ইলেকট্রিশিয়ান আসে, তো তারের দাম আপনার এত বলে, তো আমরা দেখা যায় আমাদের অনেক পোষে না, আমরা নিতেও চাই না, আবার অনেকে নিতে চাই বাধ্য হইয়া। তো আমাদের এটা করার দরকারও নাই, আমরা নিজেরাই পারবো। ওইটা আপনার ওরকম সমস্যা না। আপনার দেখা যায় শুধু লাইনটা অফ করবেন, গ্যাসের লাইনটা আপনার ওইটা যাতে চালু না থাকে। ওইটা অফ করার পরে আল্লাহ যেভাবে খুশি আপনি কাজ করতে পারবেন। তো লিগ্যালভাবে আপনি ভালো মতন দেখতে হবে, দেখার পর আপনার তারপরও দেখা যায় না ও হইলে দেখা যায় আপনি আপনার অবশ্যই আপনার মতামত আপনি জানাবেন যে এটা হইতেছে না, ওইটা হইতেছে না, এই সমস্যা আপনারা অবশ্যই সমাধান পাবেন আপনি। তো দেখা যায় আমাদের এই চ্যানেলটাও আপনার নতুন, তো চ্যানেলটায় একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই, আর একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন। দেখা যায় আপনাদের এই একটার আশায় আমরা অনেকগুলা কাজ করতে আগ্রহ। তো এতটুকু আপনার দেখেন আপনি একটু ভালোভাবে। তো আপনার দেখা যায় ওই ছোট একটা স্প্রিং আছে দেখেন, তো স্প্রিংটা হালকা পাতলা একটু টান দিয়ে দিবেন। তো ওইটা টান দিয়ে দিলে আপনার দেখা যায় জোর খায় আপনার ওইখানে যদি দেখা যায় জিনিসটা জোর হয়, জিনিসটা জোর হইলে আপনার সুন্দর কাজ করে আপনার। তো আবার দেখা যায় আপনার যেটাতে বলে আপনার চাবি নজিল বলা হয়, চাবি বলা হয় আপনার, তারপরে আপনার কন্ট্রোলার বক্স বলা হয় যেটা, আচ্ছা যাই হোক, ওইটা বেশি বাকি আপনার অন্যজনে আপনার চাবি বলে। তো ওই চাবিটা দেখা যায় আপনার ওইটাও আপনার পাওয়া যায়, ওইটাও সমস্যা হয়। দেখা যায় সমস্যা হয় আপনার ওইটা ছিদ্রিগুলো আপনার বড় হয়ে যায়। তো ওইটা বড় হয়ে গেলেই দেখা যায় আপনার কালি পড়লে তো সমস্যা না। তো আমাদের লার্কি চুলাই রান্না করা ভালো যদি গ্যাসে আমাদের কালি আসে। তো আপনার দেখা যায় আবারও সমস্যা হয় কি, আপনার নতুন সিলিন্ডার নিয়ে আসলেও আপনার দেখা যায় আবার সমস্যা মাঝে সাঝে এটা হয়ে যায়, আপনার কালি পড়ে, আবার সবসময় আবার পড়ে না। তো আপনার দেখা যায় যদিও এটা পড়া যায় আপনার কালি, দেখা যায় সব কিছু ওকে, তারপরও আপনার কালিটা পড়তেছে। তো দেখা যায় আপনাদের ওই যে বানারটা আছে ওইটা খুলবেন আগে। ওইটা যদি নাও খুলতে পারেন তাও জিজ্ঞাসা করবেন যে কিভাবে খুলে, আপনি অবশ্যই জানতে পারবেন। তো ওইটা দেখা যায় খুলতে পারলে আপনি এটার সমাধান অবশ্যই নিতে পারবেন যে আপনার কালি পড়ে কী জন্য। তো দাদা একটা অনুরোধ আপনাদের কাছে, যে চ্যানেলটা আমার খুবই নতুন, এখানে আপনার লোকজনও বেশি নাই, আপনি একটু অনুরোধ বশত আপনি একটু সাবস্ক্রাইব করবেন। তো দেখা যায় আপনার একটা সাবস্ক্রাইবে আমরা অনেক আশা পাই। তো এতটুকুই দাদা, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা ভালোভাবে দেখেন, আর একটুখানি ফলো করবেন। আপনার ওইখানে দেখেন আপনার একটা কাটওয়ারের মতন দেখেন আপনার ওই তারে লাগানো থাকে, ওইটা আপনি অবশ্যই দিবেন, কারণ ওইটা না দিলে দেখা যায় আপনার ওই ম্যাগনেটটা বসবো না। ম্যাগনেটটা ভালো মতন যদি আপনার না বসে, তো আপনার দেখা যায় নাড়াচাড়া খাইলে আপনার তো আপনি তো অটোটা ভালো মতন দিতে পারবেন না, আর ওইটা ভালো মতন না দিতে পারলে তো আপনার কাজ হবে না। তো এতটুকুই যে ভাই আপনার অটো চুলা আপনার খুবই সমস্যা চুলা, দেখা যায়
যদি আমরা পারি তো পারবো, আর না পারলে দেখা যায় আমরা যদি একেবারেই না বুঝি তাহলে আমাদের হাত দেওয়া দরকারই নাই। আপনার এই জন্য অনেক অনেক সমস্যা বিভিন্ন জায়গায় আপনার দেখা যায়। আপনার সমস্যা হালকা পাতলা একটু থাকলে আমরা নিজেরা যদি সাইরা নিতে পারি, দেখা যায় আরও বেশি সমস্যা থাকলে আমরা ইলেকট্রিশিয়ান অবশ্যই ডাকা দরকার।